আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টেস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা রেসিপি। এই রেসিপিটা একদমই ইজি মেক করা এবং অবশ্যই স্বাদের একটা ভ্যারিয়েশন আনবে। এটা খুব সিম্পল একটা ডিশ, বাট খেতে খুব টেস্টি হয়। এটা আমি প্রিপেয়ার করছি ঢ্যাঁড়স দিয়ে। তো চলুন দেখে নিচ্ছি কী কী লাগছে আমার এই প্রিপারেশনে। নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং পার্সলে পাতা। পার্সলে পাতা আপনাদের কাছে হাতের কাছে যদি না থাকে তাও সেক্ষেত্রে আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কেটে নিচ্ছি সমস্ত কিছু। পেঁয়াজ রসুনটা আমি চপড করে নিচ্ছি অ্যাজ ইউজাল, এবং মরিচগুলোকে আমি চিড়ে নেব, আর পার্সলে পাতাগুলোকেও অ্যাজ ইউজাল আমি কুচি করে নেব। সমস্ত কিছু কুচি করে নেওয়ার পরে প্রপারলি চপড করার পরে আমি ঢ্যাঁড়সটাকেও কেটে নেব একটা সার্টেন শেপে। তো ঢ্যাঁড়সগুলোকে আমি সামনের এবং পেছনের পোর্শনটা ফেলে দিয়েছি, এবং এটাকে আমি একটু বাঁকা শেপ দিয়ে দেখতে পাচ্ছেন যে কিভাবে কেটে নিচ্ছি। এটা জাস্ট একটু বড় দেখাবে, দেখতে একটু চেঞ্জ আসবে, লুকটা একটু ডিফারেন্ট হবে। তো এই জন্য এইভাবে কাটা, আর কিছুই নয়। তো এখানে সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি বাকি প্রসিডিওরে। তো নিয়ে নিয়েছি আমি কাটা ঢ্যাঁড়সগুলো এখানে। এখন আমি সব কিছুকে এই মিক্সিং বুলে মিক্স করে নেব। এটাতে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কর্নফ্লাওয়ার এবং চিলি ফ্লেক্স। এই সমস্ত কিছু একসাথে আমি প্রথমে স্পুন দিয়ে মিক্স করছি, দেন আমি এগুলোকে সব কিছু টুইস্ট করে বোলটাতে মিক্স করে নেব। এখানে হাত লাগানোর প্রয়োজন নেই, রাদার হাত লাগালে জিনিসটা এতটা ভালো নাও হতে পারে, দো আই ডোন্ট ট্রাই ইভেন। সো আমি এটাকে স্পুন দিয়ে ট্রাই করেছি এবং এভাবে টুইস্ট করে নিলাম। আমার মনে হয়েছে আর একটু হলুদ গুঁড়ো লাগবে, তাও এই পর্যায়ে অ্যাড করে দিয়ে এখন আমি আবারও ভালো করে টুইস্ট করে নিচ্ছি। সমস্ত কিছু প্রপারলি টুইস্ট করার পরে আমি এগুলোকে আলাদা একটা প্লেটে নিয়ে নিচ্ছি, এবং এই বাটিটাতে যে মশলাটা আছে সেটার সাথে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে আরেকটা আমি মশলা প্রিপেয়ার করে নেব। ওকে, তো যে মশলাগুলো এখানে লেফট ওভার ছিল, ঢ্যাঁড়সটা মিক্স করার সময় যে মশলাগুলো ছিল সেই লেফট ওভার মশলাগুলোর সাথে আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি, কর্নফ্লাওয়ার এবং 2 রকমের সস, টমেটো সস এবং সুইট সয়া সস। সুইট সয়া সসটা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারবেন, নো প্রবলেম। তো এখানে আমি চলে এসেছি রান্নায়। এখন আমি দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম তেল, তারপর আমি এগুলোকে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স কেটে রাখা মিক্স করা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার পর আমি 30 সেকেন্ডস নাড়াচাড়া করব না, তাহলে এগুলো লেগে যাওয়ার চান্সেস থাকে একটার সাথে আরেকটা। তো আমি 30 সেকেন্ডসের আগে একদমই নাড়াচাড়া করব না। আমি এগুলোকে ফ্রাই করব, এগুলোকে অবশ্যই ডুবো তেলে ফ্রাই করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আমার যেহেতু পরিমাণ কম, সো আমি এত বেশি তেল দিইনি, এবং আমি 3টা ব্যাচে এগুলোকে ভেজে নেব। তো এই সমস্ত কিছু আমি সমস্ত কেটে রাখা মিক্স করা মশলার দিয়ে ঢ্যাঁড়সটাকে আমি ভেজে নেব। এটা আমি লো থেকে মিডিয়াম হিটে কুক করব, হাই হিটে তো একদমই দেওয়া যাবে না, এবং নেড়ে চেড়ে কুক করতে হবে। এটা খুব বেশি সময় লাগবে না ভাজতে, কারণ ঢ্যাঁড়স তো এমনিতেই আমরা এতটা বেশি সময় লাগে না কুক করতে জানি। তাছাড়া এটা আমি আবার সেকেন্ড টাইমও ফ্রাই করব। সো ফার্স্ট টাইমে ফ্রাই করে নিয়ে হয়ে গেছে অলমোস্ট, আমার ফার্স্ট ব্যাচটা আমি নামিয়ে নিচ্ছি। দেন আমি সেকেন্ড এবং থার্ড ব্যাচে সেম ওয়েতে ভেজে নেব। তো ভেজে আমি তুলে নিচ্ছি সমস্তগুলোকে, দিয়ে দিয়েছি সেকেন্ড ব্যাচেরগুলো, সেম ওয়েতেই ভেজে নেব। তো সমস্ত কিছু ভাজা হওয়ার পরে একটুখানি সময় ঠান্ডা করেছি, লাইক 5 মিনিটসের মতো আমি এটাকে ঠান্ডা করে নিয়ে দেন এখানে আবারও কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম, এবং আমি এখানে অ্যাড করব সেই মিক্স করা মশলাগুলো। যে কর্নফ্লাওয়ার এবং সস দিয়ে মিক্স করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ মশলা আমি এখানে অ্যাড করেছি। যেহেতু এটা ড্রাই হয়ে গিয়েছে, আমি এটাকে কর্নফ্লাওয়ারগুলোকে যেন আবারও এটার সাথে কোডিং ভালো করে হয়, তাই জন্য আমি এটা অ্যাড করেছি আর কি। তো এই তো আমি আবার দিয়ে দিয়েছি ফ্রাই করতে, এবং সেম ওয়েতে আমি ফ্রাই করব। তো এবার আমি 2টা ব্যাচে এগুলোকে ভেজে নেব, যেহেতু ভাজার পর কমে গেছে অনেকটাই, সো এবার 2 ব্যাচে ভাজলেই হয়ে যাবে। তো আমি এবার ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি।
জাস্ট একটু বেশি ক্রিস্পি করার জন্য আমি সেকেন্ড টাইম ভাজছি। আপনারা যদি কেউ মনে করেন যে সেকেন্ড টাইম ভাজবেন না, ফার্স্ট টাইমের ভাজাতেই এটাকে বাকি প্রসেসটা করবেন, সেক্ষেত্রেও করতে পারেন। আমি একটু বেশি ক্রিস্পি করতে চাচ্ছি, সেজন্য আমি সেকেন্ড টাইম ভেজে নিচ্ছি। তো ভিডিওটি এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা নোটিফিকেশন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আই হোপ এটা আপনাদের ভালো লাগবে। এটা আপনারা সাদা ভাত, সাদা পোলাও অথবা ফ্রাইড রাইস, মাশরুম রাইস এই সমস্ত মেনুর সাথেও ট্রাই করতে পারেন এবং রুটি পরোটার সাথেও এটা খুব ভালো লাগে খেতে। ইনফ্যাক্ট এটা ভাজার পরে এখন যে অবস্থায় আছে সেভাবেও আপনারা রাইসের সাথে চাইলে খেতে পারেন অথবা শুধু শুধুও খাওয়া যায়, এটা ভালো লাগে খেতে। তো আমার 2 ব্যাচে এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি অনেকটা তেল কমিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমি কতটা তেল দিয়েছি। সো এটা খুব বেশি তেল অ্যাবজর্ব করে না। আমি এখানে হাফটা তেল কমিয়ে দেন বাকিটাতে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ রসুন, এবং পেঁয়াজ রসুনটাকে আমি ভেজে নেব। ভেজে নেব মিনস এটাকে আমি একদমই ডার্ক করব না বা গোল্ডেন ব্রাউন করব না। এটাকে একটা সার্টেন স্মেল আসা পর্যন্ত, যখন কাঁচা স্মেলটা চলে যাবে ততক্ষণ এটাকে ভেজে নেব। আমি এই পুরো রান্নাটাতে জাস্ট মাখানোর সময় ঢ্যাঁড়সগুলোকে যখন আমি মিক্স আপ করছিলাম তখন আমি শুধু সামান্য লবণ অ্যাড করেছি, আর কোথাও লবণ অ্যাড করিনি। যেহেতু আমি সয়া সস ইউজ করেছি, তো এমনিতেই সস বা সয়া সস স্পেশালি ইউজ করলে লবণের পরিমাণটা কমিয়ে দিতে হয়, আর ভাজা কোনো খাবারের ক্ষেত্রে তো আর একটু সেটা বেশি খেয়াল রাখতে হয়। তাছাড়া ঢ্যাঁড়স তো এমনিতেই লবণ কম লাগে। সো আমি পুরো রান্নাটাতে আর কোথাও লবণ ইউজ করিনি এবং এটা টেস্ট পারফেক্ট ছিল। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা স্মেলটা চলে গিয়েছে এবং আমার মনে হয়েছে যে এটা পারফেক্ট এখন স্মেল বা পারফেক্ট টাইম এখন বাকি প্রসিডিউরটা করার, সেই মুহূর্তে আমি অ্যাড করে দিয়েছি গ্রিন চিলিগুলো। এই পর্যায়ে আমি গ্রিন চিলিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। একদম কালো থাকবে না, আবার একদমও ভাজা হবে না বেশি। একটা ভাজা হচ্ছে ফ্রাই হয়ে যাচ্ছে, লুক যখন আসবে, স্ট্রাকচারটা আসবে, সেই মুহূর্তে আমি আমার সেই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এখানে অ্যাড করব। By the way, I forgot to tell about the mixer of sauce what I make. So এটা আমি এখন যে মিক্স করে রেখেছিলাম সেই সসগুলোকে আমি এখন এখানে অ্যাড করে দিলাম এবং এটা 30 to 40 সেকেন্ডস আমি এটাকে সটে করে দেন আমি অ্যাড করে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স এবং পার্সলে পাতাগুলো। তবে এক্ষেত্রে যদি আপনাদের সসের পরিমাণটা বেশি হয় বা পানির পরিমাণটা বেশি দেন, সেক্ষেত্রে একটু এটাকে শুকিয়ে নেওয়ার ট্রাই করবেন, কারণ যেহেতু একদমই পানি থাকবে না সেই অবস্থায় আপনাদেরকে ঢ্যাঁড়সটা অ্যাড করলে সেটা স্ট্রাকচারটা ভালো আসবে, লুকটা দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, একটু ক্রাঞ্চি বা ক্রিস্পি ভাব থাকবে। তো এই তো আমি নেড়ে চেড়ে এটাকে প্রপারলি রেডি করে নিচ্ছি। এটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি আর কিছুটা সময় নেড়ে এটাকে সার্ভ করে দেবো। এই তো রেডি হয়ে গেছে আমার মজাদার সেই রেসিপি ঢ্যাঁড়সের। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আই হোপ এটা আপনাদের ভালো লাগবে। আপনারা এটা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন এবং আই থিঙ্ক গেস্টের সামনেও এভাবে আপনারা এটা ট্রাই করতে পারেন। এটা একটা মেনুতে চেঞ্জেস আসবে, আই থিঙ্ক প্রেফার করবে গেস্টরা। একটা নতুন মেনু হলে আমরা সবাই একটা টেস্টের ভ্যারিয়েশন আসে, তখন আমরা সেটাকে একটু খুব ওয়ার্মলি ওয়েলকাম জানাই। সো এভাবে ট্রাই করতে পারেন এবং অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো অথবা ট্রাই করলে কেমন লাগলো, সেই ফিডব্যাকটাও জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।